আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সকলকে স্বাগতম। আলোচনা চলছিল যাদের কবরে আযাব দূর হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় ইহসান। কবরে আযাব মাফ হওয়া মানে জান্নাতের পথ সহজ হয়ে যাওয়া। তো যাদের কবরে আযাব মাফ হয় তাদের আলোচনা হয়েছে কিছু পর্বে। এখন যাদেরকে নিয়ে আলোচনা করব তারা হলো যারা আল্লাহর পথে বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনায় বা ইসলামী রাষ্ট্র পাহারা যারা দেয়, এক কথায় আল্লাহর সীমানায় অর্থাৎ ইসলামী রাষ্ট্রের সীমানায় যারা পাহারা দেয়, এদের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। এখানে একটু ব্যাখ্যা আছে। আল্লাহ নবী বলেন, কুল্লুল মাইয়িতি, আবু দাউদ শরীফের 2570 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1621 নম্বর হাদিস, যে ব্যক্তি আল্লাহর পথে পাহারা দেয় বা আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনি কোনো বিষয় সংরক্ষণ করে অথবা ইসলামী রাষ্ট্রের সীমানায় যারা শত্রু পক্ষ থেকে নিজেদের দেশকে, নিজ দেশের জনগণকে যারা রক্ষা করতে চায়, এভাবে যারা রাত জেগে দিন জেগে যারা থাকে, এদেরকে আরবিতে বলা হয় আল মুরাবিত, অর্থাৎ পাহারা দানকারী। এই পাহারা দানকারী যারা হবে, এরা যখন ইন্তেকাল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাব মাফ করে দেবেন। আল্লাহ নবী বলেন, কুল্লুল মাইয়িতি ইখতামু আলা আমালিহি ইল্লাল মুরাবিতা ফাইন্নাহু ইয়ানমু লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া ইউ'মানু মিন ফাত্তানিল কবরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসটির অর্থ হলো, প্রত্যেক ব্যক্তি যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে ওই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় পাহারা দেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইসলামী রাষ্ট্রের সীমানায় যারা নিয়োজিত থাকেন, যাদেরকে বর্ডার গার্ড বলা হয়, যারা থাকেন, এদের আমল বন্ধ হয় না, বরং তাদের ইন্তেকালের পর থেকে শুরু করে একেবারে পরকাল পর্যন্ত, কিয়ামত ময়দান পর্যন্ত তাদের সমস্ত আমলগুলি জারি থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইন্তেকালের পূর্বে তারা যে আমল করত, যে নেকি পেত, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখেন। অর্থাৎ ইন্তেকাল করার পরেও তাদের আমলের মধ্যে বর্ধন হতে থাকে, আমল বৃদ্ধি পেতে থাকে, নেকি বৃদ্ধি থাকে। ওয়ায়ু'মানু মিন ফাত্তানিল কবরি, এমনকি তাদেরকে কবর আযাব থেকে মাফ করা হয়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা মৃত্যুবরণ করবে তাদের আমল বন্ধ হয়ে যাবে, তবে যারা আল্লাহর সীমানায় পাহারা দেবে, আল্লাহর রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্রের সীমানায় যারা পাহারা দেবে, এদের আমল যদিও বন্ধ হয়ে যাবে কিন্তু নেকি ধারাবাহিক চলতে থাকবে, আমল নেকি বর্ধন হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবর আযাব থেকে মুক্ত করে দেবেন। এই জন্য বন্ধুরা আমার, আমাদের নিজেদের উচিত হলো আল্লাহ তাআলার সীমানায় পাহারা দেওয়া, যদি সুযোগ হয়, অথবা আল্লাহ তাআলার মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, মাহফিল, যেটাই বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা প্রতিষ্ঠিত হয় সেটাকে পাহারা দেওয়াও এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারাও এই ফজিলত তারা পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমাদেরকে আদেশ করেছেন ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়ার জন্য, অথবা ইসলামী সম্পদ, ইসলামী যে সম্পদ রয়েছে এগুলো পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন আল ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে মুমিন, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা পরস্পর ধৈর্যের কথা বলো, ওয়ারাবিতু, তোমরা সীমানা পাহারা দাও, ওয়াত্তাকুল্লাহা, আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, নিজের মধ্যে ধৈর্যের গুণ রাখবে, পরস্পর ধৈর্যের আলোচনা করবে, এরকমভাবে সীমানায় পাহারা দেবে, অথবা ইসলামী যে কোনো বিষয়, ইসলামকে রক্ষা করে, ইসলামের জন্য উন্নতি বহন করে এমন যে কোনো প্রতিষ্ঠান, মসজিদ হোক, মাদ্রাসা হোক, দ্বীনি মাহফিল হোক, কোরআন হাদিসের দরস হোক, যে কোনো জায়গা যারা পাহারা দেবে, সংরক্ষণ করবে শত্রুদের হাত থেকে, বেঈমানদের হাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল করে দেবেন দুনিয়া এবং আখিরাতে। আপনাদেরকে আরও কয়েকটি ফজিলত শোনাই। যারা ইসলামী রাষ্ট্রের সীমানা যারা পাহারা দেবে, অথবা যারা ইসলামী বিভিন্ন অট্টালিকা, ইসলামী ভবন যারা পাহারা দেবে, সেই পাহারাদারের আরও কিছু ফজিলত আপনাদেরকে শোনাই। সম্মানিত দর্শক শ্রোতা, বুখারী শরীফের 2892 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1881 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আল্লাহ নবী বলেন,
যে একদিন আল্লাহর সীমানায় পাহারা দেওয়া, একদিন ইসলামী রাষ্ট্রের সীমানায় পাহারা দেওয়া খৈরুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, দুনিয়া থেকে এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হলো আল্লাহ তাআলার সীমানায়, আল্লাহ তাআলার ইসলামী রাষ্ট্রে পাহারা দেওয়া। কত সুন্দর কথা। আরেকটি হাদিস হলো, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমানা যারা পাহারা দিবে, জনগণকে, মুসলমানদেরকে রক্ষার জন্য যারা মুসলমানদের চারপাশে থাকবে, বিধর্মীদের হাত থেকে, বিধর্মীদের আক্রমণ থেকে যারা ইসলামী রাষ্ট্রকে সংরক্ষণ যারা করতে চাইবে, অথবা বিভিন্ন মজলিসকে, মসজিদকে, মাদ্রাসাকে যারা সংরক্ষণ করতে চাইবে, এদের ব্যাপারে বলেন, আল্লাহ নবী বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য অথবা আল্লাহর পথে যে একদিন পাহারা দেবে, খৈরুম মিন আলফি ইয়াউমিন ফিমা সিওয়াহু মিনাল মানাজিলি, তাহলে সেই ব্যক্তির অন্য জায়গায় 1000 দিন, 1000 দিন ইবাদত করলে যে নেকি, আবার বলছি, যে ব্যক্তি অন্য জায়গায় 1000 রাত দিন ইবাদত করে যেই পরিমাণ নেকি পারবে, আর এক ব্যক্তি, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমানায় যে পাহারা দেবে, তার একদিনের আমল, আর অন্য ব্যক্তি যে অন্যত্র ইবাদত করছে 1000, সে 1000 ইবাদতের চাইতে আল্লাহ তাআলা সব তাকে দান করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, কত মর্যাদাবান। অর্থাৎ এক ব্যক্তি যদি 1000 দিন ইবাদত করে, সে যে পরিমাণ নেকি পাবে, এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই এক ব্যক্তিকে দিয়ে দেবেন যে ব্যক্তি একদিনের জন্য হলো ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরকমভাবে যারা ইসলামী রাষ্ট্র পাহারা দেবে, নিজের দেশকে সংরক্ষণ করবে, জনগণকে সংরক্ষণ করবে, ইসলামী সংস্থাগুলিকে, ইসলামী অবকাঠামোকে যারা সংরক্ষণ করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা নাজাত দান করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ নবী বলেন, দুইটা চোখ কখনো বৃথা যাবে না, দুইটা চোখ কখনো বৃথা যাবে না, জাহান্নামের আগুনে পড়বে না। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, একটি হলো ওই চোখ যে চোখ দিয়ে আল্লাহ তাআলার ভয়ে অশ্রু ঝরেছিল, যেই চোখ দিয়ে অশ্রু পানি বয়েছিল, সেই চোখের পানি বা সেই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে পুড়ে যাবে না। এরকমভাবে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর ওই চোখ, যেই চোখ সারা রাত আল্লাহ তাআলার সীমানায় পাহারা দেওয়ার জন্য, ইসলামী অবকাঠামো সংরক্ষণ করার জন্য যে মানুষের, যে ব্যক্তির চোখ জেগেছিল, যার চোখ জেগেছিল, অর্থাৎ চোখ কখনো বন্ধ হয়নি, সর্বত্র খোলা ছিল, শুধু এই উদ্দেশ্যে যে আমি চোখ বন্ধ করব না, বরং আমি জেগে থাকব, যাতে করে আমার ইসলামী রাষ্ট্রের মানুষ, জনগণ, ইসলামী সীমানা যেন সংরক্ষণ থাকে, মানুষের প্রাণ, মানুষের সম্পদ যেন সংরক্ষণ থাকে, ইসলাম যেন সংরক্ষণ থাকে, কোরআন হাদিসের অট্টালিকা যেন সংরক্ষণ থাকে। এই উদ্দেশ্যে যারা রাত জাগরণ করবে, দিন জাগরণ করবে, জেগে থাকবে, সীমানা পাহারা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের চোখ মানে হলো এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন এক রাত পাহারা দেওয়া, এটা কত বড় নেকি, কত সুন্দর কথা শুনেন। একদিন এক রাত আল্লাহ তাআলার সীমানায় বা আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া, বা ইসলামী সম্পদ রক্ষা করার জন্য জেগে থাকা, 1 মাস রোজা রাখা, এবং 1 মাস লাইলাতুল কদরে হাজরে আসওয়াদের সামনে ইবাদত করলে যে নেকি, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত সুন্দর কথা। এজন্য বন্ধুরা আমার, আমাদের উচিত হলো নিজেদের নাম এই পাহারাদের খাতায় লেখানো। আপনারা যারা মসজিদ সংরক্ষণ করছেন, আপনারাও পাহারাদার। যারা মাদ্রাসা সংরক্ষণ করছেন, আপনারাও পাহারাদার। আপনারা যারা বিভিন্ন দেশের সম্পদ, দেশের অট্টালিকা, দেশের ভবন সংরক্ষণ যারা করছেন, আপনারাও পাহারাদার। আর আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মূল কথা, যারা ইসলামী সীমানা, ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাপনায় যারা সংরক্ষণ করবে, যারা ইসলামের সম্পদ রক্ষা করবে, ইসলামের অবকাঠামো যারা রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী পাহারাদের খাতায় আল্লাহ তাআলা নাম লেখাবার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।